না খেয়ে রোজা রাখার কারণে, সারাটা মাস কষ্ট করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করবেন। এক নম্বর, আমরা যে শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করব, সেই শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে এই রমাদানের সিয়াম সাধনা করার কারণে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। বলুন না, কি অর্জন করতে পারবো? তাকওয়া অর্জন করতে পারবো। রব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, তেমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এর জন্য তোমাদের উপরে সাওমটাকে ফরজ করা হয়েছে। তাহলে আমরা এক নম্বরে জানলাম রোজা রাখলে তাকওয়া অর্জন করা যায়। কি অর্জন করা যায়? তাকওয়া অর্জন করা যায়। দুই নম্বর, রোজা আল্লাহর জন্য, এবং রোজা যে আপনি রাখবেন, এই রোজা রাখার কারণে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার নিজ হাতে আপনাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ক্বালাল্লাহু তাআলা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রব্বুল আলামিন বলছেন, আদম সন্তানদের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা হচ্ছে আল্লাহর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রোজা যে আমার জন্য বান্দারা রাখছে, এর জন্য আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তিন নাম্বার, রোজাদারের জন্য বিশেষ দরজা রয়েছে জান্নাতের, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। দরজার নাম কি? জোরে বলতে হবে, দরজার নাম কি? রায়্যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন। রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য যারা রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন, কঠিন বিচারের দিনে, যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, যখন মানুষগুলো জান্নাতে ঢোকা শুরু করবে, তখন রব্বুল আলামিনের আদেশে 8টি দরজার একটি দরজা রায়্যান, এই রায়্যান নামক দরজাটা রোজাদারের জন্য রব্বুল আলামিন খুলে দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যখন মানুষগুলো কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যখন জাহান্নামে হয়ে যাবে, যখন রব্বুল আলামিন আদেশ করবেন তোমরা জাহান্নামে চলে যাও, তখন মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, তখন এই রোজাগুলো জাহান্নামে যেন ব্যক্তি যেতে না পারে, এর জন্য ঢাল স্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আসিয়ানু জান্নাত, রোজা হচ্ছে জাহান্নামের জন্য ঢাল স্বরূপ। আপনাকে জাহান্নামী করে দিলে জাহান্নামে চলে যাওয়া ধরবেন, অমনি আপনাকে বাধা দিবে, আল্লাহ দুনিয়ায় বসে আপনাকে সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আপনি এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবেন না, সুতরাং আপনি এই ব্যক্তিকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর রোজাদারের শ্রেষ্ঠ মর্যাদা, 5 নম্বর মর্যাদা হচ্ছে রোজাদার ব্যক্তি যেই দোয়া করবে, রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাওয়াহু তিরমিজির মধ্যে বর্ণনা এসেছে, সালাতুল আতদারি দাওয়াতুহুম ওয়া যাক্কারা মিনহুম সাইমুন হাত্তা ইফতি। রোজাদার ব্যক্তি মুখ দিয়ে যেই দোয়া করবে, অন্তর দিয়ে দোয়া করবে, কলব দিয়ে যে দোয়া করবে, সেই দোয়া রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে রাজি আছেন তো? যত সমস্যা আছে রোজা রেখে দোয়া করবেন, রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার যত অসুবিধা আছে, ঋণগ্রস্ত আছেন, মুসিবতে লিপ্ত আছেন, রব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় দোয়া করবেন, ইফতার সামনে নিয়ে দোয়া করবেন,
মুহূর্তে দোয়া করতে দেরি, আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। যিনি, চিৎকার মেরে বলুন না তিনি কে? আল্লাহ। রোজাদারের শ্রেষ্ঠ মর্যাদার 6 নম্বর মর্যাদা হচ্ছে রোজাদারের মুখ থেকে একটু গন্ধ আসে না, সারাদিন কিছু খেতে পারে না, ব্রাশ করতে পারে না, এর জন্য মুখ থেকে যে একটি দুর্গন্ধ আসে, রব্বুল আলামিন এই দুর্গন্ধকেও আপনার আমার জন্য সুসংবাদ দিয়ে বলছেন, লাহুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এই রোজাদারের মুখ থেকে যে গন্ধটুকু আসে, সেই গন্ধটুকু রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ হিসেবে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন হয়। সুবহানাল্লাহ। 7 নম্বর রোজা গুনাহের কাফারা। রোজা কি? গুনাহের কাফারা। আপনি যতগুলো গুনাহ করেছেন সেই গুনার কাফারা হচ্ছে রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার বলেন। আপনি জীবনে যত গুনাহ করেছেন, ঈমানের সাথে যদি আপনি রোজা রাখতে পারেন, রব্বুল আলামিন আপনার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে রোজা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। রাওয়াহু আহমদ শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাউহানু লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন রোজা আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে সুপারিশ করে জান্নাতে রায়্যান নামক দরজা দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। 9 নম্বর রোজাদারের জন্য 2টি খুশি আছে। কয়টি খুশি বলেন? 2টি খুশি। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিন ওয়া ফারহাতু ইনদা লিকাই যাইয়ান। রোজাদার ব্যক্তির জন্য 2টি সুসংবাদ হচ্ছে, এই রোজা যে আপনি রাখছেন, এই রোজা রাখার পরে রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের জন্য একটি খুশির দিন রেখেছেন। সেই খুশির দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন। কিসের দিন? ঈদুল ফিতরের দিন। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন, যারা রোজা রাখে না, কি রাখে না? রোজা রাখে না, এই রমজান মাসের পরে যখন ঈদুল ফিতর আসে, দেখবেন পক্ষান্তরে প্রকৃত পক্ষে তারা ভিতর থেকে খুশি হতে পারে না। ঠিক না বেশি? আর যারা পুরো রমজান মাসে কষ্ট করেছে, সিয়াম সাধনা করেছে, সাহারি করেছে, ইফতার করেছে এবং তারা বিশ্বনাথ আদায় করেছে, সিয়ামের সকল হকগুলো আদায় যারা করেছে, এই সারা মাস কষ্ট করার পরে যখন ওই আকাশে রব্বুল আলামিনের আকাশে যখন চাঁদ থাকে, ভিতর থেকে কেমন যেন খুশি খুশি অনুভব হয়। কথা বলেন ঠিক না বেঠি? এরপরে 10 নম্বর, রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন, কুল্লু আমলি ইবনি আদম ইউদাফু লিল হাসানাতি بعشر أمثالها إلى 700 ضعف। আদম সন্তানের প্রতিটি নেক আমল